কখনো যে ওর এই পুরো বাড়িটার কাজ করতে গিয়ে কতটা কষ্ট হয়? আচ্ছা, ও যদি কখনো নিজে থেকে বলে যে আমি এই বাড়ির কাজ করতে পারবো না, তখন তখন এই বাড়ির কাজ করতে গিয়ে আমরা কতটা হিমশিম খাবো ভেবে দেখেছেন? কি একদিন চেষ্টা করে দেখবেন নাকি বাড়ির কাজ করে কতটা কষ্ট হয়? তাতে অবশ্য আপনারই লাভ, আপনার ব্লাড প্রেশার, সুগার লেভেল সব কন্ট্রোলে হয়ে যাবে। কি করে দেখবেন নাকি? বৌমা, ভদ্রভাবে কথা বলো। আমি তো ভদ্রভাবেই কথা বলছি মা। অভদ্রতামি তো আপনি করছেন, পারুলের সাথে করেছেন। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আমাদের ড্রাইভার, কাজের লোকেরা যদি একদিন না আসে তাহলে আমরা পাগলের মতো হয়ে যাই? আমরা কতটা ওদের উপর নির্ভরশীল ভেবে দেখেছেন? আচ্ছা, ওদের তো টাকা পয়সা ঘরে জমানো থাকে না, ওদের মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্সও থাকে না। তাহলে কখনো ভেবে দেখেছেন আমরা যদি সময় মতো ওদের টাকা পয়সা না দিই তাহলে ওদের সংসারটা চলবে কি করে? আর তাছাড়া ওরা সংসার চালানোর জন্য, নিজেদের ছেলে মেয়েদের মানুষ করার জন্য পরিশ্রম করে যায়, সারা দিন রাত পরিশ্রম করে যায়। আর সেই পরিশ্রমের টাকা আমরা যদি সময় মতো একটু দিয়ে দিই তাহলে কি অসুবিধা হয়ে যাবে বলুন তো? আর তাছাড়া আপনিই বা এইসব ভাববেন কোথায় থেকে? আপনার ভাবার জন্য তো একটু মনুষ্যত্বর দরকার, একটু মানসিকতার দরকার। সেই সব তো আপনার মধ্যে কিছুই নেই, সবই তো মারা গেছে। সেই জন্যই তো আপনার ছবিতে আমি মালা দিয়ে RIP লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট করেছি। কি ভালো করিনি? এই নে তোর চা। এই বাড়িতে যদি আমরা চা খাই, তুইও চা খাবি। আর এই নে তোর বাকি মাইনেটা। অনেক অনেক ধন্যবাদ কাকিমা। এটা তোর প্রাপ্য, তুই পরিশ্রম করে টাকাটা অর্জন করেছিস, এর জন্য ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আর এখন থেকে এই বাড়িতে শুধু চা নয়, চায়ের সাথে বিস্কুটও খাবি। আর তুই এত কষ্ট করে, এত সুন্দর করে আমাদের বাড়িটাকে সাজিয়ে রাখিস। তুই এই বাড়িরই একজন সদস্য, তুই আমাদেরই একজন।